244H দ্য শ্যাডোফল রোড থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প জঙ্গলের নিষিদ্ধ কুঠি। অভ্র, রিমা, তনয় আর সায়ন 4 বন্ধু ছুটিতে যায় উত্তরবঙ্গের গভীর জঙ্গলে ট্রেকিং করতে। জঙ্গলের গাইড বলে, সন্ধ্যা নামলেই নির্জন পথে যাবে না, ওখানে একটা পুরনো কুঠি আছে যা অভিশপ্ত। ট্রাক চলাকালীন অভ্র জঙ্গলের মাটিতে অদ্ভুত পোড়া পায়ের ছাপ দেখতে পায়, মানুষের মতোই কিন্তু উল্টো দিকে চলছে। রাতের ক্যাম্পে সবাই যখন গল্প করছে তখন গভীর জঙ্গল থেকে ভেসে আসে মহিলার কান্না। সায়ন বলে, যাও দেখি কে আছে, হয়তো কেউ বিপদে পড়েছে। তারা টর্চ নিয়ে অন্ধকারের দিকে এগোয়। ঘন বনের ভিতরে আসা পুরনো ধ্বংসপ্রাপ্ত কুঠির সামনে। দরজায় লাল রঙের লেখা, প্রবেশ মানা, মৃত্যুর ঘর। হঠাৎ দরজাটা নিজে থেকেই কড়কড় শব্দে খুলে যায়। ভেতরে ঢুকতেই তীব্র দুর্গন্ধ, দেওয়ালে পুরনো রক্তের দাগ। হঠাৎ টর্চের আলোয় দেখা যায় এক ফাটা কাপড় পরা মহিলার ছায়া, চোখ দুটো জলজল করছে। রিমা চিৎকার করে উঠছে, পালাও। কুঠির উপরতলায় পুরনো সংবাদপত্রে পাওয়া যায়, সেখানে লেখা, 15 বছর আগে এক গর্ভবতী মহিলা নন্দিতা কালা জাদুর বলি হয়েছিল এখানে। তার আত্মা বন্দি, আর প্রতি পূর্ণিমায় কাউকে নিয়ে যায় মৃত্যুতে। তারা বেরোতে গেলে দরজা বন্ধ হয়ে যায়, চারিদিকে কালো কুয়াশা ছেয়ে যায়। নন্দিতার কণ্ঠ, আমায় মুক্তি দাও, না হলে তোমরাও মরবে। অভ্র টর্চের আগুন কুঠির মাঝখানে থাকা কালো পথিকে লাগায়। চাদরটোনার বন্দিশালা চিহ্ন পুড়ে গিয়ে বিশাল বিস্ফোরণ ঘটে। সব অন্ধকারে মিলিয়ে গেলে তারা জঙ্গলের বাইরে পড়ে থাকে। আর ভোরের আলো দেখে পুরো কুঠি নেই, শুধু দূরে দাঁড়িয়ে আছে একজন মহিলা, হাসছে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। রিমার কানে ফিসফিস করে কেউ বলে, ধন্যবাদ, আবার ফিরব। গল্প শেষ নাকি এখানেই শুরু? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।